এবার যা শীত পড়েছে নিশ্চয়ই সবার ঘরে পিঠা তৈরির ধুম পড়েছে। আর শীতের মধ্যে এই দুধ পুলি পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই বলে দুধ পুলি পিঠা নাকি ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। আমার পিঠা তো কখনোই শক্ত হয় না, এর একটা কারণ আছে। স্বাদমতো লবণ দিয়ে 1 বাটি পানি ফুটিয়ে নিলাম, এর মধ্যে 1 বাটি চালের গুঁড়া দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এরপর ভালো করে নেড়ে চেড়ে এরপর এটা নামিয়ে হাতে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যত সফট হবে পিঠাগুলো ততই কিন্তু নরম তুলতুলে হবে এবং তৈরি করতেও সুবিধা হবে। এখানে স্বাদমতো গুড় আর নারকেল কোড়ানো দিয়ে একটা পুর তৈরি করে নেব। একটা এলাচ ফাটিয়ে দিলাম, স্বাদমতো লবণ, 1 চামচ ঘি। এখন নেড়েচেড়ে মিক্সড করে এখানে আমি আধা কাপের চেয়েও কম লিকুইড দুধ দিয়ে দিলাম। এই যে দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে তৈরি করে নিচ্ছি। এরপর নেড়েচেড়ে একটা আঠালো পুর তৈরি করে নিব। যতক্ষণ না এটা আঠালো ভাব আসবে ততক্ষণ এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে এটার তলায় লেগে যেতে পারে। এখন কিন্তু আমার পুরটা রেডি। আর এখানে আমি ডোটা একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এতে করে ডোটা উপর থেকে শক্ত হয়ে যায় না। অনেক সময় দেখা যায় চালের গুঁড়া ডোটা এভাবে রেখে দিলে উপর থেকে শক্ত শক্ত হয়ে যায়। যে কোনো পিঠা তৈরির ডো যদি এভাবে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে ডোটা কিন্তু সফট নরম থাকে। পিঠা তৈরিতেও তেমন একটা ঝামেলা হয় না। পুলি পিঠাগুলো কীভাবে তৈরি করছি সেটা আর বললাম না, সেটা আমার ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কীভাবে তৈরি করতে হবে। এখন বলছি পিঠাগুলো রান্নার পর ঠান্ডা হলেও কীভাবে নরম তুলতুলে থাকবে সেই টিপসটা। আমি এখানে আতপ চাল এবং সেদ্ধ চাল মিক্সড করে চালের গুঁড়াটা তৈরি করেছি। আমি এখানে 2 ভাগ দিয়েছি আতপ চাল, 1 ভাগ দিয়েছি সেদ্ধ চাল। আরেকটা টিপস আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হলো আপনারা যখন চালের গুঁড়ার ডোটা তৈরি করবেন তখন ওই পানির সাথে একটু নারকেল কোড়া বাটা আর সামান্য একটু ঘি মিক্সড করে নিতে পারেন। এতে করেও পিঠাটা ঠান্ডা হওয়ার পর আর শক্ত হবে না। তবে আমি কিন্তু সেটা করিনি। আমার পিঠাটা এমনিতেই নরম তুলতুলে ছিল, যেহেতু আমি এখানে সিদ্ধ চাল মিক্সড করে নিয়েছি। অনেকে আবার দেখা যায় আতপ চাল আর সিদ্ধ চাল মিক্সড করার পরও পিঠাটা শক্ত থাকে, সেটা চালের সমস্যা হতে পারে। এখানে আমি আলাদা একটু গুড়ের শিরা করে নিলাম আর 2 কেজি দুধ জাল করে 1.5 কেজি মতো করে নিয়েছি। এখানে আমি পিঠাগুলো সব একে একে দিয়ে দিব এবং পিঠাগুলো দেওয়ার পর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 2-3 বার যখন ফুটে আসলো তখন আমি জালটা নিভিয়ে দিলাম, মানে অফ করে দিলাম। এখানে আমি একটা বাটিতে 2 চামচ দুধ উঠিয়ে রেখেছি। আর আমার এখানে এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম এখানে 1 চামচ চালের গুঁড়া মিক্স করে দিলাম আর এই পিঠার মধ্যে এই চালের গুঁড়া আর দুধের মিক্সটাও দিয়ে দিলাম। এতে করে কিন্তু পিঠাটা একটু ঘন ঘন হবে। তবে আপনাদের কাছে যদি মনে হয় পিঠাটা এমনিতেই ঘন হয়েছে তাহলে ওই দুধের সাথে চালের গুঁড়া আর মিক্স করার প্রয়োজন নেই। চালের গুঁড়া আর দুধ মিক্স করে দেওয়ার পর চুলাটা আমি অন করে দিয়েছিলাম। পিঠাটা যখন আরেকবার ফুটে আসলো চুলাটা অফ করে দিয়ে 5-10 মিনিট পর আমি গুড়ের শিরাটাও দিয়ে দিলাম। অনেকে দুধের সাথেই গুড়ের শিরাটা দিয়ে দেয়, তবে আমি সেই রিস্ক নিইনি। দেখা যায় অনেক সময় দুধটা কেটে যায়। তবে গুড়টা বেশ ভালো ছিল, তারপর আমার